আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি হাতের তালুতে লিখলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি হাতের তালুতে লিখলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমল থেকে উপকৃত হতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমল থেকে আপনারা উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি আয়াতুল কুরসি নিঃসন্দেহে একটি ফজিলতময় আয়াতে কারিমা অথবা দোয়া। এই দোয়াটি ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি একবার করে তেলাওয়াত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আরও অনেক ফজিলত আছে। কোনো ব্যক্তি যদি সকালে একবার আর সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আয়াতুল কুরসির আরও বেশ কিছু আমল আছে। কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলা, তাহলে ওই রাতের মধ্যে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাজত করবেন এবং ওই রাতের মধ্যে তার বাড়ি ঘর থেকে চোর ডাকাত কোনো কিছু চুরি করতে পারবে না। আরও অনেক ফজিলত আছে, আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যেমন আজ আমি আপনাদেরকে যে আমলটা শেখাতে চাচ্ছি, আয়াতুল কুরসি হাতের তালুতে লিখলে কি হয়। আমার জানা মতে এই আমলটা বেশিরভাগ মানুষই জানেন না। এজন্য বলবো একটু সময় ব্যয় করে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষেরই এই আমলটা উপকারে আসবে। এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে কবিরাজের দোকান থেকে জাফরান কালি সংগ্রহ করে আনতে হবে। আবারও বলছি, এই আমলটা করার জন্য আমাদেরকে কবিরাজের দোকান থেকে জাফরান কালি ক্রয় করে আনতে হবে। আনার পরে কোনো একদিন ফজরের নামাজের পরে অজু অবস্থায় জায়নামাজের পাটিতে বসে পবিত্র অবস্থায় এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নিতে হবে। ধরে নিন আমি কোনো কবিরাজের দোকান থেকে জাফরান কালি ক্রয় করে নিয়ে আসছি। এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ৩ বার ইস্তিগফার পাঠ করে নেওয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, জানা থাকলে ৩ বার পড়বেন। আর যদি এই ইস্তিগফার জানা না থাকে, আপনাদের যেই তওবা ইস্তিগফার জানা আছে সেই তওবাটি ৩ বার পড়ে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার দুরুদ ইব্রাহিম। আর দুরুদ ইব্রাহিম জানা না থাকলে অন্য যে কোনো দুরূদ শরীফ অবশ্যই ৩ বার পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কবিরাজের দোকান থেকে যেই জাফরান কালি ক্রয় করে নিয়ে আসছি, এই কালিটার মাধ্যমে আমাদেরকে হাতের তালুতে আয়াতুল কুরসি লিখতে হবে। কতটুকু লিখবেন আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি
إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই পর্যন্ত জাফরান কালি দিয়ে আমাদেরকে হাতের তালুতে লিখতে হবে। কোন হাতের তালুতে লিখবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বাম হাতের তালুতে আয়াতুল কুরসি লিখতে হবে। আয়াতুল কুরসি লেখা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে একবার দুরূদ শরীফ পাঠ করে নেওয়া, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা জেনে নিব আয়াতুল কুরসি হাতের তালুতে লিখলে কি হয়, অথবা এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি। আমি মনে করি এই আমলটা প্রত্যেকটা ফ্যামিলির শিখে রাখা প্রয়োজন, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে এমন কিছু ছেলে মেয়ে আছে যাদের ব্রেন শক্তি একেবারেই কম, মুখস্থ শক্তি একেবারেই কম, পড়লে পারা মনে থাকে না, মাথায় কিছু ধরে না। 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে পড়ছে, এরপরে প্রশ্ন করছেন কোনো জবাব দিতে পারছে না, মানে তার মাথায় কাজ করছে না, সে যা পড়ে তার মাথায় তা স্মরণ থাকে না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের বাচ্চা কাচ্চা আছে, যাদের মাথায় একটু সমস্যা আছে, ব্রেন শক্তি একেবারেই কম মনে হচ্ছে, আপনারা কষ্ট করে আয়াতুল কুরসির এই আমলটা করবেন। যেই ছেলে অথবা যেই মেয়ের ব্রেন শক্তি কম আছে তার বাম হাতের তালুতে আয়াতুল কুরসি লিখবেন। লেখা শেষ হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাকে বলবেন যে তোমার বাম হাতে যে দোয়াটা লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে, এই লেখাটা তুমি তোমার জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলো। এভাবে করে মাত্র 7 দিন ফজরের নামাজের পরে কষ্ট করে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়েদের যদি ব্রেন শক্তি কম থাকে, মুখস্থ শক্তি যদি কম থেকে থাকে, অথবা কোনো মাদ্রাসার স্টুডেন্ট, বিশেষ করে যারা হেফজখানায় লেখাপড়া করতেছেন, মাথায় ধরে না, কোরআন ইয়াদ রাখতে পারছেন না, আপনারা কষ্ট করে মাত্র 7 দিন আয়াতুল কুরসি হাতের তালুতে লিখবেন। এরপরে এই লেখাটা জিহ্বা দিয়ে চেটে খেয়ে নেবেন। মাত্র 7 দিন এই আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত কোরআনের হাফেজ হতে পারবেন। আপনাদের কোরআনুল কারীম মুখস্থ থাকবে, ইয়াদ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।